তোর মতো স্বার্থপরের কারণে আমি দীপাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। বাসায় এসে সূর্য সোনাকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সোনা কিচ্ছু বলে না, বরং তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে আমাকে একটু একা থাকতে দাও। তারপর সূর্যকে নিয়ে চারু নিচে চলে আসে আর সোনার ব্যাপারে টেনশন না করতে বলে। অন্যদিকে দীপা সোনাকে নিয়েই ভাবতে থাকে, বলে মেয়েটাকে অযথা ভয় পাইয়ে দিলাম। ঠিক আছে, আমি মেয়েটার কাছে আর তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিব। এমন সময় রেস্টুরেন্টে দীপার সহকর্মীরা এসে উপস্থিত হয়। একজন বলে, দিদি ভাই প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন কি খাবো? দীপা বলে, চলো কিচেনে। এই বলে তারা কিচেনে চলে যায় আর দীপা রান্নার আয়োজন করতে থাকে। অন্যদিকে সোনা সারাদিন কিচ্ছু খায়নি বলে সূর্য চিন্তায় পড়ে যায়। চারু বলে, টেনশন করো না, দেখি কিচেনে গিয়ে কিছু করা যায় কিনা। চারু যখন কোনো রান্নাই পাচ্ছিল না তখন তার মোবাইলে দীপার সেই ব্লগটা দেখতে থাকে, সূর্যকেও দেখতে বলে, কারণ এই রেসিপির মতো করে খাবার বানাতে পারলে সোনা খাবে। সূর্য ব্লগটা দেখে অবাক হয়ে যায়। সূর্য দীপার হাত দেখে চিনে ফেলে। সূর্য মনে মনে দীপার রান্নার মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। অন্যদিকে দীপার রান্না দেখে তার সাথে থাকা একজন মায়ের ছোঁয়া ব্লগটার কথা বলে। তারপর সে বলে, দিদি ভাই আমি এক্ষুনি তোমার রান্নার ভিডিও বানাবো এবং তোমার চ্যানেলে আপলোড করে দেব। দীপা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তারপর ভিডিও বানিয়ে সাথে সাথে আপলোড করে দেয় এবং চারু ঠিক এই সময় দীপার রান্নার ভিডিওটা পেয়ে যায়, যেখানে দীপার কণ্ঠের বদলে অন্য কণ্ঠ লাগানো হয়েছে। পরদিন সকালে দীপা সিদ্ধান্ত নেয়, আমি যদি সেই মেয়েটার কাছে ক্ষমা না চাই তাহলে তো তারা এই রেস্টুরেন্টে আসা বন্ধ করে দেবে। না, এটা কিছুতেই হতে পারে না। এই বলে দীপা ম্যানেজার দিদির কাছ থেকে সোনার বাবা মায়ের ঠিকানা চেয়ে নেয় এবং সেখানে গিয়ে উপস্থিত হয়। দীপাকে দেখে সূর্য থ হয়ে যায় আর দীপাও অবাক হয়ে শুধু সূর্যর দিকেই চেয়ে থাকে। সূর্য আর কিছু বলে না, দীপাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। দীপাও আর নিজেকে ঠিক রাখতে পারে না। সেও এতদিন পর সূর্যকে কাছে পেয়ে সব দুঃখ ভুলে যায়। তারপর দীপা সোনার কথা জিজ্ঞাসা করতেই সোনাও এসে উপস্থিত হয়ে যায় আর দীপাকে দেখে অবাক হয়ে বলে, এ কি, তুমি আমার বাড়িতে কেন এসেছ? সূর্য সোনাকে বারবার থামতে বলে, কিন্তু সোনা কোনো কথাই শুনে না। সোনা যখন সূর্যকে জিজ্ঞেস করে, বাবা তুমি কি মাকে এখানে থেকে যেতে বলবে? যদি বলো হ্যাঁ, তাহলে আমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। দীপা বলে, না মা, তুই যাবি কেন? আমিই বেরিয়ে যাব। এই বলে দীপা যখন চলে যেতে চায় তখন সূর্য দীপার হাত ধরে ফেলে আর সোনাকে বলে, তুই স্বার্থপর হয়ে গেছিস, তাই তোর মতো স্বার্থপরের কারণে আমি দীপাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সূর্যর এমন কথাতে কি সোনা তার নিজের ভুলগুলো বুঝতে পারবে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।